বাংলাদেশের প্রতিটা মানুষ এখন আমরা একটা সংবাদের আশায় আছি যে কখন শুনবো পানি কমা শুরু করে দিয়েছে আর হয়তো এভাবে চলতে থাকলে সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মাঝে সব পানি চলে যাবে। যদিও আল্লাহর রহমতে কিছু কিছু ভিডিওতে দেখলাম যে পানি নাকি একটু হালকা হালকা কমছে, আর কয়েকটা ভিডিওতে এরকম দেখেছি যে তাদের বাসা থেকে সম্পূর্ণ পানি চলে গেছে কিন্তু পুরো বাড়িটা কাদো কাদো হয়ে আছে, তারা সেটা এখন পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও বিষয়টা দেখে অনেক ভালো লাগছে কিন্তু পরবর্তীতে আরেকটা বিষয় অনেক বেশি খারাপ লাগছিল যে এতটা সাজানো একটা সংসার, কষ্টে তৈরি করা বাড়ি ঘর এতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের, সেটা এখন তারা কতদিনে রিকভার করবে এটা ভাবলেও অনেক বেশি খারাপ লাগা কাজ করছিল। গতকালকে আমাদের এদিকে প্রায় ভালোই রোদ উঠেছিল, ওটা দেখে এত শান্তি লাগছিল, মনে হইতেছিল যে এই যে রোদ ওঠা শুরু করেছে বৃষ্টিটা হয়তো এবার আর হবে না, পানিটা হয়তো আর বাড়বে না বা এভাবে হয়তো ধীরে ধীরে কমা শুরু করবে। কিন্তু আজকে সকাল থেকে দেখছি আবারও আকাশটা অনেক মেঘলা মেঘলা, মাঝখানে একবার বৃষ্টিও হয়েছে। আগে বৃষ্টি দেখলে এত শান্তি লাগতো আর এখন বৃষ্টিটা মনে হয় অভিশাপের মতো লাগে যে কেন বৃষ্টিটা আসতেছে। গতকাল রাত থেকেই আমি না একদমই ফেসবুক টিকটকের কোনো ভিডিও টিডিও আর দেখতেছি না, মনে হইতেছে যতটুকু প্রয়োজন ততটুকু সময়ের জন্যই শুধু ফোনটা হাতে নিচ্ছি, কারণ চোখের সামনে সবসময় এই ভিডিওগুলো দেখলে না আরো বেশি ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। তখন আবার নিজের মধ্যে একটা গিল্টিনেসও ফিল হচ্ছে যে আমি চাইলে এই বিপদটাকে বা মন খারাপটাকে ইগনোর করতে পারছি বা চেষ্টা করতেছি, কিন্তু ওই মানুষগুলো চাইলেও সেই বিপদ থেকে তারা উদ্ধার হইতে পারতেছে না এখন। তবে এটা দেখে খুব ভালো লাগা কাজ করছে, বাংলাদেশের প্রতিটা মানুষ যার যতটুকু সামর্থ্য সবাই সবটা দিয়ে চেষ্টা করতেছে ওই বিপদগ্রস্ত মানুষদেরকে হেল্প করার জন্য। বাচ্চা থেকে শুরু করে যাদের অবস্থা অনেক খারাপ তারও চেষ্টা করছে কিছু না কিছু দিয়ে হইলেও হেল্প করার। বিশেষ করে আমাদের মেহেদি সেক্টরে মেহেদি আর্টিস্ট আপুদের কাজ দেখে আরো অনেক ভালো লাগছে যে প্রত্যেকেই চেষ্টা করছে যার যার অবস্থান থেকে হেল্প করার। তখন মনে হইতেছিল যে না, দিন শেষে যত যেটাই মানুষ বলুক না কেন আমাদেরকে নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ হালাল উপায় দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করছি। আসলে এই কথাটা এভাবে বলার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে না এখনো মেহেদি আর্ট নিয়ে কাজ করা বা মেহেদি নিয়ে কাজ করাটাকে অতটাও ভালোভাবে মানুষ অ্যাপ্রিসিয়েট করে না। আগের তুলনায় অবশ্য অনেকেই এখন এটা গ্রহণ করে বিষয়টা, বাট তারপরে আমাদেরকে প্রায় অনেক সময় শুনতে হয় যে মেহেদি পড়ায় বা এইভাবে কটাক্ষ করে বলা হয় যে মেহেন্দি পড়ায় টাকা ইনকাম করে, এতে করে তারা এটা বোঝায় যে আমরা হয়তো অনেক খারাপ একটা অবস্থানে আছি বা বাবার ইনকাম তেমন নাই তাই নিজের খরচ নিজেকে চালাইতে হচ্ছে, আমরা হয়তো পড়ালেখার খরচ, মানে বিষয়টাকে একটু নিম্ন পর্যায়ে দেখে। ইভেন আমাকে তো অনেক সময় স্টিল নাও শুনতে হয় যে মেহেন্দি বেচা এটা করছে ওইটা করছে, তো বিষয়টা খারাপ লাগে যে আমরা আর যাই হোক হারাম ওয়েতে তো কিছু করছি না, হালাল পথে যতটুকু পারছি আমরা আমাদের অবস্থান থেকে কাজ করার চেষ্টা করছি। কিন্তু এই যে ভাবেন আজকে আমরা ইনকাম করি বলে আল্লাহর রহমতে যে যতটুকু সম্ভব চেষ্টা করছি হেল্প করার বিপদগ্রস্ত মানুষদেরকে, কিন্তু আমরা যদি ইনকাম করতে না পারতাম তাহলে কিন্তু চাইলেও শুধু দোয়া ছাড়া আর কোনো হেল্পই করতে পারতাম না। তাই সবসময় আমাদের সবার উচিত সব কাজকে সম্মান দেখানো, প্রত্যেকে তার যার যার যেটা পছন্দ সেই অনুযায়ী যদি সে কাজ করতে চায়, সেটা যদি হালাল ওয়েতে হয় তাহলে আমাদের সবার উচিত তাকে অ্যাপ্রিসিয়েট করা, তাকে অনেক বেশি উৎসাহ দেওয়ার যে না তুমি ভালো করছো তুমি ভালো করবা। কিন্তু প্রতিনিয়ত দেখা যায় আমাদেরকে যত ধরনের কথা ফেস করে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে, আমার মনে হয় খুব কম মানুষ এই পর্যায়ে এতটা কথা ফেস করে আসতে পারে, কারণ এতটা আমাদেরকে নেগেটিভ কথা শুনতে হয়েছে একটা টাইমে যে সেই সময়টাতে না মনেই হয় যে থাক বাদ দিই, এত কথা দরকার নেই, বা সবসময় যে এতটা হচ্ছে ডমিনেট করে কথা বলে এগুলো শুনতেও কারোই ভালো লাগে না। কিন্তু আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কাজকে ভালো নজরে দেখে যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাহলে বাংলাদেশে শুধুমাত্র চাকরির জন্য, সরকারি চাকরির জন্য সবাই বসে থাকবে না। যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব কাজ করে আমাদের দেশের অর্থনীতিটাকেও কিন্তু তারা ইমপ্রুভ করতে পারে। আমরা সবাই যদি চাকরি পেছনে ছুটি তাহলে একটা টাইমে তো এমনিতেই চাকরি থাকবে না, বরং আমরা চাকরি পেছনে না ছুটে যদি যে যার অবস্থান থেকে আরও এমন একটা পরিস্থিতি আমরা তৈরি করি বা এমন একটা অবস্থান তৈরি করি যেখানে আমরা চাইলেই আরেকজনকে চাকরির সুবিধাটা দিতে পারি, তাহলে বাংলাদেশে আমার মনে হয় বেকারত্বটা কমে যাবে। আর বেকারত্বের হার যখন কমে যাবে তখন আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে বিপদের সময় দাঁড়াইতে পারবো, এতে করে আমাদের দেশেরই উন্নতি হবে আর আমাদের দেশের মানুষগুলো ভালো থাকবে।